আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ডিটেকটিভ আঞ্জুম। আজকের কেসটা একদম মাইন্ড ব্লোয়িং। সে জানে আগামীকাল কি ঘটবে I know what happens tomorrow. এবং সবচেয়ে ভয়ঙ্কর তার প্রতিটা প্রেডিকশন সত্যি হচ্ছে। এটা কিভাবে সম্ভব? এই হলো সাইফ আহমেদ, ৩৫ বছর, একজন সাধারণ অ্যাকাউন্টেন্ট, ঢাকায় একা থাকে। 2 সপ্তাহ আগে পর্যন্ত নরমাল জীবন। কিন্তু হঠাৎ সে বলতে শুরু করলো, আমি ২০৪৫ সাল থেকে এসেছি। I'm from 2045. I traveled back in time. সাইফ পাগল হয়ে গেছে। প্রথম প্রেডিকশন, সাইফ বলল আগামীকাল সকাল 10:15 উত্তরায় একটা বাস দুর্ঘটনা হবে। সবাই হাসলো। কিন্তু পরদিন ঠিক 10:15 AM এ উত্তরাতে একটা বাস অ্যাক্সিডেন্ট হলো। কাল সকাল 10:15 উত্তরাতে একটা বাস দুর্ঘটনা ঘটবে। দ্বিতীয় প্রেডিকশন, সে বলল দিন পরে বাংলাদেশ ক্রিকেট টিম ইন্ডিয়াকে হারাবে 215 রানে। তৃতীয় প্রেডিকশন, এই সপ্তাহে শেয়ার মার্কেট 300 পয়েন্ট পড়বে, বৃহস্পতিবার 2টায়। এবং সব প্রেডিকশনস একদম অ্যাকুরেট। মানুষ এখন তার কথা বিশ্বাস করতে শুরু করলো। সাইফ রাতারাতি সেলিব্রিটি হয়ে গেল। টিভি চ্যানেল তাকে ইন্টারভিউ করতে চাইলো, মানুষ তার কাছে ভবিষ্যৎ জানতে আসতে লাগলো। I only know major events. কিন্তু সাইফ বলল আমি শুধু বড় ঘটনা জানি। পার্সোনাল ফিউচার বলতে পারি না। তারপর সাইফ একটা ভয়ঙ্কর প্রেডিকশন করলো। 5 দিন পরে গুলশানে একটা বিল্ডিং ভেঙে পড়বে। সে স্পেসিফিক অ্যাড্রেস দিল। বলল 30 জন মারা যাবে যদি ইভ্যাকুয়েট না করা হয়। এবার পুলিশ এবং আমি ইনভলভড হলাম। এটা জনসাধারণের নিরাপত্তার বিষয়। আমি সাইফের সাথে দেখা করলাম, সে ভেরি কনফিডেন্ট ছিল। কোনো ডাউট নেই তার ভবিষ্যৎ জ্ঞান নিয়ে। আমি জিজ্ঞাসা করলাম, তুমি ভবিষ্যৎ থেকে এসেছো? ইটস ব্রোকেন, আই এম ট্র্যাপড হিয়ার। তোমার কাছে প্রমাণ আছে? সে একটা ছোট্ট ডিভাইস দেখালো, বলল এটা টাইম ট্রাভেল ডিভাইস, কিন্তু এখন ব্রোকেন, ফেরত যেতে পারছি না। আমি ডিভাইসটা একজন ফিজিসিস্টকে দেখালাম। তিনি বললেন এটা অসম্ভব টেকনোলজি। এতে এমন কম্পোনেন্টস আছে যা এখনো আবিষ্কার হয়নি। এটা 2026 সালের টেকনোলজি নয়। This shouldn't exist. Disabled or fake? আমি সাইফের পুরো জীবন ইনভেস্টিগেট করলাম। জন্মের রেকর্ড, স্কুল, কলেজ সব দেখলাম। সবকিছু নরমাল। সে এই টাইমলাইনেই জন্মেছে। 2045 সালে জন্ম নয়। তাহলে কি হচ্ছে? কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস পেলাম 2 সপ্তাহ আগে, একটা বড় ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন। আমি যে বিল্ডিং কোল্যাপস হবার কথা সেটা ইন্সপেক্ট করতে গেলাম, ইঞ্জিনিয়ারদের নিয়ে গেলাম। ইঞ্জিনিয়ার্স বলল এই বিল্ডিং একদম স্ট্রং, ভাঙার কোনো সম্ভাবনা নেই। কিন্তু তারপরও জনসাধারণের সেফটির জন্য আমি বিল্ডিং ইভ্যাকুয়েট করার সাজেস্ট করলাম। আমি সিক্রেটলি সাইফকে অবজার্ভ করতে লাগলাম, 24/7 সার্ভেইলেন্স। সে কি করছে দেখতে চাইলাম। এবং আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম, সে রাতে একটা ওয়্যারহাউসে যাচ্ছে। কেন? আমি ফলো করলাম, দেখলাম সে কারোর সাথে মিট করছে। কে এই ব্যক্তি? আমি লুকিয়ে তাদের কথা শুনলাম। The plan is working perfectly. 2 more days, then big money. তারপর বড় স্ট্রাইক, আমরা কোটি কোটি টাকা পাবো। The plan is working perfectly. 2 more days, then big money. আমি শকড। এটা কোনো টাইম ট্রাভেল না, এটা একটা স্ক্যাম। আমি পার্টনারটাকে ফলো করলাম, বের করলাম শেখের নাম রাফি করিম, একজন ডেটা অ্যানালিস্ট। রাফি কাজ করে একটা বিগ টেক কোম্পানিতে। তার অ্যাক্সেস আছে অনেক কনফিডেন্সিয়াল ডেটাতে। এবং আমি বুঝলাম এই ডেটা ব্যবহার করেই সাইফ ভবিষ্যৎ প্রেডিক্ট করছে। আমি বুঝে গেলাম পুরো স্ক্যাম। অ্যাক্সিডেন্টের সম্ভাবনা ক্যালকুলেট করেছিল। এটা ভবিষ্যৎ জ্ঞান না, এটা বিগ ডেটা অ্যানালিসিস এবং একটু লাক। দ্বিতীয় প্রেডিকশন, রেড ক্রিকেট ম্যাচ। রাফির অ্যাক্সেস ছিল স্পোর্টস বেটিং ডেটাতে। সে জানতো কোন টিম কেমন ফর্মে আছে, কোন পিচ কেমন, আবহাওয়া কেমন। কিন্তু এসব ছোট প্রেডিকশন ছিল শুধু বিশ্বাসযোগ্যতা তৈরির জন্য। আসল টার্গেট ছিল অন্য, বিল্ডিং কোল্যাপসের প্রেডিকশন। এটা করে সাইফ ইন্স্যুরেন্স ফ্রড করবে, কোটি টাকা ক্লেম। এবং রাফি নিজেই সেই বিল্ডিং এর স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি হ্যাক করে দুর্বল করে দিয়েছে। আমি আরো ইনভেস্টিগেট করলাম, দেখলাম রাফি বিল্ডিং এর স্মার্ট সিস্টেমে ম্যালওয়্যার ঢুকিয়েছে। এই ম্যালওয়্যার ধীরে ধীরে বিল্ডিং এর সাপোর্ট বিমস দুর্বল করছে। 5 দিন পরে কোল্যাপস। এটা মার্ডার হতো, 30 জন মানুষ মারা যেত। আমার কাছে সময় ছিল মাত্র 2 দিন। আমি ইমিডিয়েটলি টেক এক্সপার্টসদের নিয়ে বিল্ডিং এ গেলাম। আমরা ম্যালওয়্যার খুঁজে বের করলাম এবং রিমুভ করলাম। বিল্ডিং সিস্টেম রিস্টোর করলাম এবং বিল্ডিং ইভ্যাকুয়েট করলাম। সবাইকে সেফ জায়গায় নিয়ে গেলাম, জাস্ট ইন কেস। 5টা দিন, যেদিন বিল্ডিং কোল্যাপস হবার কথা, কিছুই হলো না। কিভাবে সম্ভব? সাইফ শকড। আমি পুলিশ নিয়ে সাইফ এবং রাফি দুজনকেই গ্রেফতার করলাম। সব এভিডেন্স ছিল আমার কাছে। কিভাবে সম্ভব? হ্যাঁ, কারণ তুমি সেগুলো নিজেই তৈরি করেছো। আমি একজন ফেইলড অ্যাকাউন্টেন্ট, ডেটে ডুবেছিলাম।
রাফির সাথে মিলে এই প্ল্যান করলাম। I have access to data, we can use it. আমরা সেটা এক্সপ্লয়েট করলাম। রাফি বলল আমার ডেটা অ্যাক্সেস ছিল, আমি ভাবলাম এটা ব্যবহার করে টাকা বানাবো, কিন্তু আমরা জানতাম না এটা এত বড় হয়ে যাবে। সাইফ এবং রাফি দুজনই দোষী সাব্যস্ত হলো। অ্যাটেম্পটেড মার্ডার, ফ্রড, হ্যাকিং, কনস্পিরেসি। সাইফ পেল 15 বছর, রাফি পেল 12 বছর কারাদণ্ড এবং সব ইলিগাল টাকা জব্দ করা হলো। তাদের 15 এবং 12 বছরের সাজা দেওয়া হলো। টাইম ট্রাভেলার একজন কমন ক্রিমিনাল ছিল। তো বন্ধুরা, এই কেস থেকে কি শিখলাম? শিক্ষা 1, তোমার ডাটা অনেক মূল্যবান। রাফি ডাটা অ্যাক্সেসের মিসইউজ করেছে। কোম্পানিতে যাদের ডেটা অ্যাক্সেস আছে তারা সেটা ঠিকভাবে প্রোটেক্ট করুক এবং আমরাও সাবধান থাকি কোথায় কোনো ডেটা শেয়ার করছি, কে অ্যাক্সেস করতে পারে। শিক্ষা 2, অবিশ্বাস্য দাবি করলেই বিশ্বাস করো না, এভিডেন্স চাও। সাইফ বলল আমি ভবিষ্যৎ থেকে এসেছি, কিন্তু কোনো রিয়েল প্রুফ ছিল না, ডিভাইস ফেক ছিল। শিক্ষা 3, বিগ ডেটা অ্যানালিসিস অসম্ভব পাওয়ারফুল, কিন্তু এটা ম্যাজিক না। রাফি ডেটা দিয়ে প্যাটার্ন খুঁজে প্রেডিকশনস করেছে। এটা বৈজ্ঞানিক পদ্ধতি, কিন্তু সবসময় 100% অ্যাকুরেট না। আর এই টেকনোলজি ভালো কাজেও লাগে। শিক্ষা 4, লোভ মানুষকে অন্ধ করে দেয়। সাইফ এবং রাফি ছোট স্ক্যাম থেকে শুরু করেছিল, কিন্তু গ্রিড বাড়তে বাড়তে তারা 30 জন মানুষকে মারতে রেডি হয়ে গেল, শুধু টাকার জন্য। সৎ পথে টাকা কামাও, শর্টকাটস নিতে গিয়ে জীবন নষ্ট করো না। চূড়ান্ত শিক্ষা, সাইবার সিকিউরিটি অনেক গুরুত্বপূর্ণ। রাফি বিল্ডিং এর সিস্টেম হ্যাক করতে পেরেছিল। আমাদের ইনফ্রাস্ট্রাকচার, বিল্ডিংস, ব্রিজেস, পাওয়ার গ্রিডস সব কম্পিউটারাইজড। এগুলো প্রোটেক্ট করতে হবে। কোম্পানিগুলো ইনভেস্ট করুক সাইবার সিকিউরিটিতে, না হলে হ্যাকারস এক্সপ্লয়েট করবে। বিল্ডিং এর বাসিন্দারা আমাকে ধন্যবাদ দিল। তারা জানতো না কত বড় বিপদ থেকে বেঁচে গেছে। তারা ভেবেছিল সাইফ সত্যি টাইম ট্রাভেলার যে তাদের বাঁচাতে চেয়েছিল, কিন্তু সত্য ছিল উল্টো। আমি বললাম সব সময় সত্য জানার চেষ্টা করো, সারফেস দেখে বিচার করো না। এই কেসের পর সরকার একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন শুরু করলো, ভেরিফাই বিফোর ইউ বিলিভ। মানুষকে শেখানো হচ্ছে কিভাবে স্ক্যামস আইডেন্টিফাই করতে হয়, কিভাবে ডেটা প্রোটেক্ট করতে হয়, এবং কোম্পানিজগুলোকে বাধ্য করা হলো প্রপার সাইবার সিকিউরিটি ইমপ্লিমেন্ট করতে। পরবর্তী এপিসোড, দ্য ভ্যানিশিং উইটনেস। একজন মার্ডার উইটনেস হঠাৎ করে উধাও হয়ে গেল। সে একমাত্র ব্যক্তি যে খুনি দেখেছে, কিন্তু এখন সে কোথাও নেই। মৃত, লুকিয়ে, নাকি কিডন্যাপড? উইটনেস প্রোটেকশন নাকি উইটনেস এলিমিনেশন? পরের রহস্য আরো থ্রিলিং। আমি ডিটেকটিভ আঞ্জুম।